আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন। আ আমার কষ্ট হচ্ছে। বিএনপির জন্য খুব কষ্ট হচ্ছে এবং অনুশোচনা হচ্ছে। বিকজ ওরা ভোট চুরি করার যত ফন্দি আঁকতেছে সবগুলো ফন্দি একটা করে বানচাল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওদের এই যে কি বলে ভোট চুরি করার এত প্ল্যানিং, এত টাকা ছড়াছড়ি করতেছে, কোনোটাই কাজ হচ্ছে না। সব সবার কাছে এবং কি জনগণের কাছে সবকিছু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যায়। ওরা যাই করে সব পরিষ্কার হয়ে যায়। এজন্য ওদের জন্য কষ্ট হচ্ছে আমার, মায়া হচ্ছে। তারপরও দেখেন ওদের লজ্জা নেই। একের পর এক কুকর্মগুলো করেই যাচ্ছে। টাকা মানুষকে খাইয়েই যাচ্ছে। ভোট চুরি করার প্ল্যানিং এঁকেই যাচ্ছে। সেই শেখ হাসিনার মতন ফ্যাসিস্ট কুত্তা শেখ হাসিনার মতন ভোট চুরি করার এবং কি ভোট কেন্দ্র দখল করার চিন্তা ভাবনায় ওরা এখন আর ঘুমাইতে পারতেছে না। তারপরে চিন্তা করেন কত সুন্দর একটা প্ল্যানিং আঁকলো, এটাও নষ্ট হয়ে গেল। ইলেকশন কমিশন কার কথায় চলে এবার বুঝতে পারছেন? আর ওরা কি চায় সেটা বুঝতে পারছেন? সেই গদ্দপ চাটাচাটিওলায় ইলেকশন কমিশন সে নিজে রায় দেয় যে যারা ভোট কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যাইতে পারবে না। কেন ভাই মোবাইল নিয়ে যাইতে পারবে না কেন? এটা কি পরীক্ষা দিতে যাইতেছে? জনগণ পরীক্ষা দিতে যাইতেছে? মোবাইল নিতে পারবে না কেন? কারণ হচ্ছে বিএনপির ভিতরে এতটাই ভয়। বিএনপি জানে যে মোবাইল নিলে ওদের কুকর্মগুলো, ওদের ভোট চুরিগুলো যখন তখন প্রকাশ হয়ে যাবে এবং কি মানুষ সাথে সাথে মোবাইল নিলে সুবিধা করতে পারবে না, মানুষ সাথে সাথে ভিডিও ধারণ করে ছেড়ে দিবে। এই জন্য আগের থেকে ওরা ভয়ে কাঁপতেছে। তো এবার বুঝেন যে আজকে আবার আরেকটা ভিডিও ইতিমধ্যে হয়তোবা নেট জগতে দেখতে পেরেছেন। ঋণ খেলাপি ল্যাংড়া কুত্তার মতন পাগল হয়ে গেছে। সে তার কথা শুনছেন? সে বলে যারা নাকি জামায়াতে ভোট দিবে আর বিএনপি যদি ক্ষমতায় আসে, যারা জামায়াতে ভোট দিবে তাদেরকে নাকি বেছে বেছে ধরে বের করে তারপরে হচ্ছে আপনার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিবে, তাদের কি বলে দেখে নিবে সে, বিএনপি যদি ক্ষমতায় আসে। বিএনপি যদি ক্ষমতায় না আসে তো নিজের লেঙ্গুরটা তুই নিজে গুছাই আগে চল। তারে কেন জনগণ তখন এই কথা যখন বলল, জনগণ কেন ওরে একেবারে জায়গার মধ্যে একেবারে কি বলে জুতা দিয়া বাইরে ওরে মেরে ফেললো না কেন? এই ল্যাংড়া খোরাগুলো জনগণেরও শত্রু, আল্লাহরও শত্রু। ঠিক এই ল্যাংড়া খোরায় যখন এই কথাগুলো বলছে, ভাই তখন জনগণ আপনারা কোথায় ছিলেন? তখন ওর মুখের মধ্যে টান দিয়া ধইরা জিব্বাটা টান দিয়া ছিঁড়া ফেলতে পারলেন না? ওর জিব্বাটা কাইটা দিতে পারলেন না? ফকিন্নির পুত, ঋণ খেলাপি হইয়া তুই এত বড় বড় কথা বলবি? বেয়াদব। ওর অবস্থাটা আগে ধরবেন, যদি আল্লাহ আল্লাহ করে জামায়াত আসতে পারে ওকে আগে ধরবেন, ধরে ওর জিব্বাটা আগে কাটবেন, আর একটা ঠ্যাং ভালো আছে না ওই ঠ্যাংটা পর্যন্ত ভাঙবেন। এই ডাকাত অভদ্র বর্বর সবগুলো হচ্ছে বিএনপির দলে। বিএনপির দলে হচ্ছে যত ডাকাত চোর চোরটা বদমাইশ লুচ্চা চাঁদাবাজ সবগুলো বিএনপির দলে। আর তারেক রহমানকে যদি দেশকে ভালোবেসে জনগণকে ভালোবেসে রাজনীতির উদ্দেশ্যে যদি সত্যি সে দেশে আসতেন, তাহলে এই এত অপকর্মগুলো কুকর্মগুলো এর লোকেরা করতে পারে না। আর প্রথমত সে যদি দেশ চালানোর উদ্দেশ্যে আসতো কখনোই এই ভুলভাল উল্টাপাল্টা কথা বক্তৃতা দিয়ে বেড়াইতেন না, এবং কি সে মনে হয় তার দলের লোকের তার কথাবার্তাগুলো কি বলে না বলে আসলেই শোনে না। সে নিশ্চয়ই মেয়াদ উত্তীর্ণ কোনো গাঁজা খেয়ে বাইর হয়, এবং কি তার দলের লোকগুলো তো খায়, তারেও মনে হয় খাওয়াই দেয় সাথে। না হয়তো তার দলের লোকই বলে যে ভাই এখন নাকি আমরা জনগণরা তাদের জনগণকে পা ধরবে তারা এখন, আর বাকি 5 বছর বলে জনগণ নাকি তাদের পা ধরবে। কত বড় ছোট লোক! আর সেই কথাটা সে নিজেও জানে না কার দলের লোক বলছে, সে এটা যে আবার বক্তৃতার মধ্যে বলে। মানে লজ্জা আছে ন্যূনতম? আর তারেক রহমানের মাথার ভিতরে এই গটের ভিতরে কি কোনো বুদ্ধি আছে? ও তো দেখি একটা ঠিক কুত্তা শেখ হাসিনা ছেলে জয়ের মতন মাথার মধ্যে, মানে বুদ্ধি প্রতিবন্ধী ও একটা। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সবচেয়ে মূলত একটা কারণ, সে দেশে যখন আসছে দেশে পা রাখার আগে সে নিজেকে বিক্রি করে দিয়ে আসছে সেই শেখ হাসিনার কাছে এবং কি ভারতের কাছে। সে নিজেকে বিক্রি করে দিয়ে আসছে।
তো সে উল্টাপাল্টা কথা বলবে নাকি সঠিক কথা বলবে? সে যদি দেশ চালানোর উদ্দেশ্যে আসতো এবং কি এই ২০ কোটি মানুষের দায়িত্ব নিয়ে, এই ১৮-২০ কোটি মানুষের দায়িত্ব নিয়ে যদি সে নিজেকে রাষ্ট্রনায়ক হিসেবে পরিচালনা করার জন্য আসতো, তার কথা থাকতো গুছানো, তার কথা থাকতো সুন্দর, এবং কি তার দলের লোক এত উচ্ছৃঙ্খল করতে পারে না, সে এটার প্রতিবাদ করত। এবং কি তার দলে যাইয়া সেই ফ্যাসিস্ট মহিলার আমলের এই কুত্তাগুলো যে জড়িত হইতো না, আওয়ামী লীগের লোকগুলো সব তার এখানে জায়গা দিছে। তারেকের এখানে সব আওয়ামী লীগের যত ফ্যাসিস্ট আছে, দেশের লোক বা সবকিছু কুকর্মের সাথে জড়িত, সেই সবগুলো লোক তারেকের এখানে যে জড়িত হয়েছে বিএনপির ভিতরে। যদি তারেক দেশ নায়ক উদ্দেশ্যে এবং দেশ চালানোর উদ্দেশ্যে, রাজনীতি করার উদ্দেশ্যে আসতো, তাহলে অবশ্যই তার কথা থাকতো গুছানো, আর তার দলের ভিতরে কখনো এই অপকর্মগুলো করে বেড়াইতে পারতো না এই কুত্তাগুলো। তার মানে সে নিজেকে বিক্রি করে আসছে, সেইটাই বাস্তব, সেইটাই সত্যি। এটা যদি জনগণ বিশ্বাস নাও করেন, এইটাই বাস্তব। সে নিজেকে বিক্রি করে দেশে আসছে। সে কোনো রকমে জোর জবরদস্তি করে যদি ভোটে কি বলে ক্ষমতায় আসতে পারে, আসার পরে সে কখনোই দেশ চালাবে না। সে যেই বিক্রি হয়ে আসছে, টাকাটা হাতে নিয়ে সে দেশ ছাড়বে। আর শেখ হাসিনাকে, ওই যে বলে না যে শেখ হাসিনা টুক করে দেশে ঢুকে পড়বে, ঠিক ভাই ওই টুক করেই শেখ হাসিনাকে তার রাজ্য তো সব বুঝাই দিয়া, শেখ হাসিনাকে বসায় দিয়া এই তারেক রহমান সে চলে যাবে, তার পকেটের টাকা কিছু বুঝে চলে যাবে। এটা নিশ্চিন্ত হয়ে থাকেন আপনারা। এবং কি যারা এখনো সময় আছে 2 দিন, দয়া করে একটু বিবেক বিবেচনা করবেন এবং কি তারেক রহমানের এই ভুলভাল কথাগুলো একটু শুনবেন। তারেক রহমান কত বড় গদ্দপ এবং কি কত বড় বুদ্ধি প্রতিবন্ধী হইলে এইসব কথা বলতে পারে। সে তার দেশ নায়ক হইলে সে তার সব ধারণা রাখতো, সব ধরনের তার ধারণা থাকতো। সে দেশে কোথায় কি হইছে, কোথায় কি নাই, কোথায় কি আছে, সে সেইটাই জানে না। এই ন্যূনতম জ্ঞান বুদ্ধিটুকুই তারেক রহমানের নাই। সে কেমন দেশ চালাবে আর সে কেমন দেশ পরিচালনা করবো বলেন? যার মাথার ভিতর ন্যূনতম বুদ্ধি নেই, সে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে দেশকে চালাবে? যে নাকি ভুলভাল কথা বলে বেড়ায়। সে বলে কুমিল্লায় ইপিজেড করবে। আরে ভাই, ইপিজেড চালু করবে, ইপিজেড তো সেই কুমিল্লাতে আছেই, সে এইটুকু ন্যূনতম জ্ঞান নাই। সে ফরিদপুরে সয়াবিন চাষ করবে, এবং কি আপনার দিনাজপুরে আমের এক্সপোর্ট করবে, এবং কি নীলফামারীতে সে মেডিকেল কলেজ করবে, এবং কি কি বলে আপনার ওই বস্তিবাসীকে কি বলে আবাসন, বাসস্থান দিবে। এটা ইয়া হয়ে গেল, কি বলে এটা আপনার এই ওই যে বাংলা ছবির ডায়লগ হয়ে গেল, যে বাংলা ছবির ডায়লগ যে কি বস্তিবাসী ভেঙে দালান করে দিবে বস্তিবাসীকে। সে পুরা ছবির ডায়লগ নিয়ে আসছে, দেশের মধ্যে প্ল্যান নিয়ে আসছে। প্ল্যান করবে, সে নিজের মাথায় বুদ্ধি নেই, সে প্ল্যান নিয়ে আসছে। এই যে ওনার হচ্ছে এগুলো প্ল্যান, বুঝছেন? সে ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, প্রবাসী কার্ড দিবে, এবং কি আপনার এই বেকার 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 ভাতা দিবে। ভাই, বেকার ভাতা দিয়ে কি বেকারত্ব দূর করবে নাকি আসলে বেকার আরো বানাবে? কি করতে চাচ্ছে সে দেশটাকে? সে অচল করে দিতে চাচ্ছে দেশটাকে। তার এমনই প্ল্যানিং নিয়ে আসছে আর এমন প্ল্যান আঁকছে, সে দেশটাকে অচল বানাইয়া মানুষকে পুরা কি বলে খুন করে দিয়ে চলে যেতে চাচ্ছে। এতদিন শেখ হাসিনা যেটুকু করছে, বাকিটা হ্যাঁ করে দিয়ে যাইতে চাইতেছে। তো সেই ক্ষেত্রে চিন্তা করে দেখেন, সে একজন দেশ নায়ক হতে চলেছে এবং কি দেশ চালাবে, তার মাথার মধ্যে ন্যূনতম বুদ্ধিটুকু নাই। কোথায় কি আছে, কোথায় কি নাই, সেই বুদ্ধিটুকু তার মাথায় নাই। তো এইটাই জনগণ বুঝেন যে কাকে আপনারা নির্বাচনে আনতে চান। যার মাথায় নাকি আলু পচা, আর যার দলের ভিতরে নাকি আছে সেই আপনার ভাই বোন সন্তানের রক্তের বিনিময়ে যে ফ্যাসিস্টকে তাড়াইছেন, সেই ফ্যাসিস্টকে যে নাকি আইনা দেশে বসাইতে চায়, আর যেই সেই ফ্যাসিস্টের যত লোক তার দলে জায়গা দিয়েছে, তাকে আপনারা ক্ষমতায় দেখতে চান? ক্ষমতায় বসানোর আগে চিন্তা করবেন যে আপনার ভাই বোন বাবা মার সবার রক্তের বিনিময়ে এই দেশটাকে আবার দ্বিতীয়বার ফিরে পাওয়া। এখন কি আপনারা কি আবারও সেই একই ভুল করে এই কুত্তাকে আবার জায়গা দিবেন? বিএনপি কে আবার জায়গা দেওয়া মানে
সেই শেখ হাসিনার রাজত্বে আমলে ফিরে যাওয়া। যেই কুত্তাগুলো নাকি এখনো এই কি বলে, যে কুত্তাগুলো নাকি এখনো সেই শেখ হাসিনাকেই ধারণ করতেছে, তারা সেই শেখ হাসিনার রাজত্ব যেভাবে পরিচালনা করছে দেখাই দিয়ে গেছে, ওই পরিচালনাই তারা চলতেছে। এই কুত্তাগুলোকে কি আপনারা জায়গা দিলে মনে হচ্ছে যে আপনার মা বোন ঠিক মতন দেশে বসবাস করতে পারবে? কোনো নারী বসবাস করতে পারবে দেশে ঠিকভাবে? এই বিএনপি আসা মানে আপনার বউ বাচ্চা বাকি আপনার নিজের জন্য কবর খোঁড়া। দয়া করে এখনো সময় আছে, আপনারা বিবেক বিবেচনা করবেন আর সঠিক এবং কি সঠিক মানুষকে নির্বাচনে জয়ী করার চেষ্টা করবেন এবং আশেপাশে যারা আছে না বুঝে প্রয়োজনে তাদের থেকে বুঝে নিবেন এবং কি হচ্ছে সঠিক মানুষকে আসার জন্য সুযোগ করে দিবেন। আর গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন দয়া করে। আর একদিন 2 দিন আছে ভোটের, দয়া করে আপনারা যারা যারা না বুঝেন বা মুরব্বী আছেন বা গ্রামের লোক আছেন, এখনো আমাদের দেশে হয়তো বা ওইভাবে আমরা গ্রামের লোকেরা বা মুরব্বীরা নেট জগতে সচরাচর থাকি না বা বুঝি না। সেক্ষেত্রে আপনারা আশেপাশে আপনাদের বউ বাচ্চা নাতিপুতি যারা আছে তাদের থেকে বুঝে নিবেন, জেনে নিবেন। আর হচ্ছে অন্ধের মতন এমন কোনো দল করবেন না যেই দল নাকি আপনার অন্ধত্বের কারণে, যেই দল এসে আবার ঠিক শেখ হাসিনার মতন আবারও দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে এবং কি যে নাকি আপনার ঘুম হারাম করতে পারে, আপনার সব জায়গা জমিন বাড়ি ঘর দখল করার এবং কি হচ্ছে আপনার বউ বাচ্চাকে স্বাধীন মতন চলতে দিবেন না, আপনি নিজে স্বাধীন মতন আপনার দেশে চলতে পারবেন না, তাদেরকে আর দ্বিতীয়বার বসায়েন না দয়া কইরা। আপনারা না বুঝলে বুঝার চেষ্টা করুন, সময় আছে এখনো আরো 1-2 দিন। দয়া করে আপনারা বুঝার চেষ্টা করবেন আর হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন, সঠিক মানুষকে ক্ষমতা পরিচালনা করার জন্য দিয়ে সুযোগ করে দিবেন। আর এই বিএনপি এখন যা শুরু করে দিয়েছে ভোটে আসার আগেই, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, যারা না দেখছেন বা না দেখে থাকেন তারা দেখে নিবেন। এখনই তারা এই যে কোপাকুপি বা হচ্ছে এই যে কি বলে যত উচ্ছৃঙ্খলতা শুরু করে দিয়েছে, এটা ভাই বিশ্বাস করেন এই যে আওয়ামী লীগের যে কুত্তাগুলো সাথে জড়িত, বাকি এখনই শুনি ভোট চায় তারা টাকা দিয়ে, টাকা টাকা মানুষের ঘরে ঘরে যে টাকা গুজে দেয়, মানুষের কাছে টাকা গুজে দিয়ে দিয়ে ভোট চেয়ে ভোট কিনে নিয়ে আসছে এবং কি হচ্ছে এই যে পুলিশ কমিশন যারা আছে, ডিফেন্সের লোক, তাদেরকে এখনই টাকা ছড়াচ্ছে, টাকা দিচ্ছে। ওদের ভিতরে যদি ভয় না থাকতো, ওরা যদি ভালো মানুষ হইতো, ওদেরকে টাকা দিয়ে ক্ষমতায় আসতে হইতো? কখনোই না। ওরা ভালো মানুষ হইলে জনগণ এমনিই দিত আর এমনিই দিবে। আর ওরা ভালো না বিদেই ভিতরে এত ভয় আর এত খুন খারাপি শুরু করে দিছে। ওরা আসা মানে আবারও সেই রক্তে মাখানো বাংলাদেশ দেখা। দয়া করে সবাই সচেতন হন, এখনো একদিন আছে, বোঝার চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ সঠিক মানুষের কাছে দেশটা পরিচালনা করার জন্য একজন সঠিক সৎ মানুষের কাছে দেয়, ইনসাফ কায়েম করতে পারে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।